আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কর্মী মাহমুদ হাসান চলে লুৎফর ভাইকে আমাদের কি দায়িত্বশীল ছিল লুৎফর ভাই যিনি মারা গেছেন মাহমুদ ভাই, ইনি আমাদের ওয়ার্ড বাইতুল মাল মাহমুদ ভাই, মাহমুদ মাস্টার অবশ্যই ওয়ার্ড পাশে দায়িত্বশীল ছিলেন। জি, মাহমুদ মাস্টার মাহমুদ মাস্টার আমি চিনি না। চেনবেন আশা করি। সাইজে কি হয় সামনে সম্মানিত ছাত্র, সম্মানিত জনাব হযরত মাওলানা মুশাররফ হোসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। সাদাকাল্লাহুল আযীম। জানাজার নামাজে উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম, মরহুমের আত্মীয় স্বজন, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুসলিয়াবৃন্দ, সৃষ্টির অমোঘ বিধান জন্মিলেই মরিত হইবের ব্যর্থায় ঘটে না। এই নশ্বর পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, আমরাও থাকবো না, আমরাও চলে যাব। তাই বুদ্ধিমানের কাজ, ভাগ্যবানের কাজ, দুনিয়ায় যতদিন বেঁচে থেকে আল্লাহ ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দিন। যখন দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের উপরে টিকে থেকে মৃত্যু দান করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মরহুম আমার সরাসরি শিক্ষক ছিলেন, কোনা হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। অত্যন্ত ভালো মানুষ, ইসলামী আন্দোলনের অত্যন্ত একটা নিবেদিত প্রাণ মাস্টার মাহমুদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের নেক আমলগুলো কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করুন, সবাই বলেন আমিন। শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। উনি ভালো মানুষ হিসেবে দুনিয়ার থেকে চলে গেলেন। ও তাওয়াফানা মাআল আবরার, একটা দোয়াও আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো মানুষ হিসাবে এই স্বীকৃতি লাভ করে যেতে পারি, সে তৌফিক যেন নসিব করুন, সবাই বলে আমিন। এটা সবচেয়ে বড় সফলতা, বড় অর্জন, একটা ভালো মানুষ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন, এই মরহুম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আমি যারা কথা বলতেন এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা নিয়ে আসছেন জনাব শহীদ হাসান চেয়ারম্যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু একটি স্মৃতি কথা বলবো। মাহবুব স্যারের বাড়িতে আমি দুইবার ভাত খেয়েছি, একবার কাজী শামসুর রহমান সাহেবের সঙ্গে, একবার মরহুম রবিউল ইসলাম ভাইয়ের সঙ্গে। আমি ওরা স্যার বলতাম, কিন্তু আমি সাংগঠনিকভাবে ওরা উপরে থাকার কারণে রবি ভাই হাসিতে বলছিলেন, স্যারকে ছাত্র করে বুঝতিস না। ওনাকে স্যার বলি আর উনি আমাকে এমন তামিজ করে বলে উনি আমার ছাত্র। তো এই হলো আনুগত্য, ইসলামের প্রতি যে মহব্বত, এটা ওনার কাছ থেকে শিখেছি। ওনার কাছ থেকে এটা শেখার কারণে আমিও অবন হয়ে গেছি যে বয়স নয়, নেতৃত্ব, আনুগত্য একটা সাংঘাতিক জিনিস। উনি আনুগত্য দিতে অত্যন্ত আনুগত্যশীল ছিলেন। আল্লাহ ওনার আনুগত্যকে কবুল করে ওনার গুনাহকে মাফ করে দিয়ে দোয়া করি। সম্মানিত সুধী মণ্ডলী, জানাজা পড়া হবে শুনলাম আমাদের কাজী শামসুর রহমান সাহেবের ছেলে কাজী সাইদ, অতএব হাফেজ সাইদ কথা বলবেন না। এখন আপনাদের সঙ্গে সালাম বিনিময় করছেন সাতক্ষীরা জেলা জামাতের আমির, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সাহেব। আপনার সামনে বক্তব্য রাখছেন জামাত ইসলামী সাতক্ষীরা জেলা আমির জনাব শহীদুল ইসলাম মুকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের শ্রদ্ধেয় ভাই মাস্টার মাহমুদুর রহমান সাহেবের জানাজা পূর্ব এই সমাবেশে মরহুমের শোকাহত সন্তান, আত্মীয় স্বজনগণ, হযরত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, মুসল্লিয়ান ইকরাম, আমি
আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহমুদ রহমান সাহেব বয়সে আমার চাইতে অল্প কিছু বড় হবেন। আমরা যতদূর জানি এই জনপদে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য তিনি সাধ্যমতো এ পথে সংগ্রাম সাধনা করে এতগুলো মানুষের কাছ থেকে এই সাক্ষ্য নিয়ে তিনি যাচ্ছেন। নিঃসন্দেহে তিনি যেমন একজন ভালো শিক্ষক ছিলেন, তেমনি ভাবে তিনি ইসলামী আন্দোলনের একজন খাদেম ছিলেন। আল্লাহ তাআলা তার খেদমতকে কবুল করুন। প্রিয় ভাইরা, দুনিয়ার এই জীবনকে দয়াময় আল্লাহ পৃথিবীতে নানা চাকচিক্য, সুখ, শান্তি, উপায় উপকরণ দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনকে মোহনীয় করেছেন এবং আল্লাহ তাআলার জাহান্নামকে এই ধরনের সবকিছু দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। তাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ হিসেবে আমাদের নফসের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সকলেই দুনিয়ার সুখ, শান্তি, আরাম, আয়াস, উন্নতি, কর্তৃত্ব, নেতৃত্বের পিছনে ছুটে বেড়াই। এই পথে ছুটতে যেয়ে যারা আল্লাহ রসুলের বিধিবিধানকে ভুলে যাই, তা আমরা সকলেই ওই সুখ শান্তির মোড়কে ঢাকা নিজের পায়ে জাহান্নামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দয়াময় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অন্যদিকে আল্লাহর পথে, ইসলামের পথে চলতে যে দুনিয়ার জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়। আল্লাহ পরীক্ষা করেন, জালিমেরাও বাধা দিয়ে থাকেন। এই কঠিন পথে যারা এগিয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমার ভাই মাস্টার মাহমুদ সাহেবকে সেই সুসংবাদের আওতায় এনে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম সাধনা করো। যদি তোমরা করে যেতে পারো, হে মানব মণ্ডলী শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করছি, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আখিরাতের অনন্ত জিন্দেগিতে তাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় দফায় আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, হে দুনিয়ার মানুষ, পাপে তাপে ভরা তোমাদের জীবন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে যারা চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছি তাদের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। সেই সাথে আমি আল্লাহ তাআলা আখিরাতের অনন্ত জিন্দেগিতে বসবাসের জন্য, চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত নামক নিয়ামত দেব, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা বিল্ডিং, অট্টালিকা, চিরস্থায়ী তারা সেখানে বসবাস করবে। সুবহানাল্লাহ।